ফ্লোরে মাটিতে নিজেকে বিলীন করে দাও, চেয়ারে না, একদম আমার সামনে নিচে ফ্লোরে মাটিতে বসবি, আর হাতে যেটা আছে এটা এখানে রাখা যা, এটার পিছনে দে, কারণ এটার কোনো টাকা নাই, কেউ নিলেও লাভ হবো না, টাকা যা দিছে এটা অন্য জায়গায় রাখছি। মিটা তো আপনি আপনারা কোনো বিরক্ত হননি? বিরক্ত হই না, বিরক্ত হইলে আমি কথা বলতে পারবো না, আর কথা না বললেও আমার টেনশন নাই, কারণ আমার হাদিয়া যা দেওয়া তারা দিতেই হবে। কথা কয় না কেন? কত দিব জানি না, কিন্তু দেওয়া ঠিক। যেমন এর আগে একখানে ওয়াজে গেছে, এখানে ওয়াজও করি নাই, কিচ্ছু করি নাই, হাদিয়া দিয়ে দিছে। এটা হইলো আমার ব্যয়ের জোনায়েদ আল হাবিবের কারামতি। কারামতি শুধু ওনার না, আমারও আছে। তার মানে উনিও একখানে, আমি দাওয়াত দিছি, ওয়াজ করতে পারেন নাই, কুমিল্লা নূরজাহান হোটেল পর্যন্ত গেছেন, আর মাহফিল ভেঙে গেছে। যারা দাওয়াত দিছে হেরা বলছে আপনি আর আইসেন না। তা আমারে ব্যয়ে ফোন করে বলছেন, ব্যয় আমি তো কষ্ট করে আসছি ঢাকার থেকে, জ্যামের কারণে দেরি হয়েছে, আর অমানুষের জাত দাওয়াত দিয়েছেন আমনে, অমানুষের জাত। আমারও যদি বলতো যে হুজুর আপনি আইসা খানাটা খাইয়া যান, তাহলে আমার আর দুঃখ থাকতো না। এরা কয়েছে আপনি আর আইসেন না। আমি বলছি যে আপনি খানা খান, আইসা আমি বিল দিমও যদি পয়সা আপনার কাছে না থাকে। আর আমি 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 তো হের ব্যয়, তো হে সালা করলে তো আমি ছোটো মোটো চালাক না, কথা কয় না, খাইছে হিয়ানে। এদিকে আমি ফোন করলাম, ফোন করে বলছি তোমরা আমার ব্যয়ের বলছোটা কি? হুজুর কি বলছি মাথা ঠিক নেই। আমি কি বলছো যে আপনি আর আইসেন না, এটা বলছো নি? কহ বলছি। আমি তাড়াতাড়ি আমার যা হাদিয়া দিছ এই পরিমাণ হাদিয়া আমার বিকাশে পাঠিয়ে দাও, নাহলে সারা জিন্দিগি তোমাদের মাহফিলে আর আসা হবে না। এরপরে বাংলাদেশের যেইখানে পাবো এইখানে ধর্ম, কথা কয় না। তো ওরা তাড়াতাড়ি আমার বিকাশ নম্বরে পাঠাইছে যে আজকে যা হাদিয়া দিছে এর থেকে বেশি পাঠাইছে। মানে ওইখানে উনি ওয়াজবাদে হাদিয়া পাইছেন আমার কারণে, আর এইখানে আমি ওয়াজবাদে হাদিয়া পাইছি ওনার কারণে। কিন্তু ওনার কারামত আর আমার কারামতে পার্থক্য হলে এই, উনার কারামত হলো আমারটার থেকে ছোট, কারণ এরা হাদিয়া দিছি কম, কথা কয় না কেন। আর আমার কারামত হলো ওনার চাইতে বেশি, বা কারণ আমার হাদিয়া দিছে, ওনারা হাদিয়া দিছে বেশি। বাকি সালাকি আমি যেটা করছি, আমি কিছু ওয়াজবাদে হাদিয়া পাইছেন তো কমিশন দেওয়া নেই। পরে কয় যে আপনি যা দিয়া যা রাইখে আর যা আমারে দেন সমস্যা নেই। আমি পরে 10,000 টাকা রাইখে ওনারে বাকি 10,000 টাকা দিছি। তাও কয় শুকর আলহামদুলিল্লাহ। যে আমার এইখানে উনি বলার এটা সুযোগ নেই, কেন আমি মাহফিল পর্যন্ত গেছি, কথা কয় না। এই জন্য এই কথা ওনার বলার সুযোগ নেই যে আমার কমিশন দিতে। আপনি আমার ওয়াজ বুঝেন না, আমার কথা বুঝেননি আপনার? হ্যাঁ, ওয়াজ কিন্তু শুরু করি নাই, এমনি সয়েল টেস্ট, মাটি টেস্ট। আপনাদের অবস্থা বুঝা তারপরে ফাউন্ডেশন, আগে মাটি টেস্ট, অবস্থা বুঝা ফাউন্ডেশন, তারপরে ফিলার উডামো, তারপরে ছাদ দিমো, তারপরে বাউন্ডারি ওয়াল, তারপরে ভিতরে কার্পেট জাজিম, তারপরে এটার নাম কি কর, আরে কি বল লাগায় না, টাইলস, তারপরে ড্রয়িং রুম, ডাইনিং রুম, তারপরে বাথরুম, কিচেন রুম, এরপরে পরে। এখন আপনারা বসবেন নেই, কে কে বসবেন আবার হাত উঠে দেখান। এটা গেছে কইটা? হ্যাঁ কি বাবা তোর টুপি কই? এটা একটা আল্লাহ রাসূল টুপি দেন তো, এই তো গরিবের বাচ্চা, কারো কাছে টুপি আছে নি বেশি? আরে বুঝলাম তো, এই এটা একটা টুপি দাও তো, নাহলে রুমালটা দাও। কিনে ধরো, তুই কিনে দে, আমি কিনে দিই। এটা আর ফিরে দিবে না। হুসাইনুন ইযা কুনতা ফি বালদাতিন, হুসাইনুন ইযা কুনতা ফি বালদাতিন গরীবান ফাশির বিআদাবিহা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হুসাইন যেইখানে যাইবা ওইখানের পরিবেশটা ধারণ করবা। এইখানে টুপির পরিবেশ না টুপি নাইওয়ালার পরিবেশ? আরে বেটা কথা কয় তাড়াতাড়ি,
এখানে কি টুপির পরিবেশ? টুপি না, মাথায় টুপি না দেওয়ার পরিবেশ। তো তোকে টুপি কই? তোর 3 যুবক যে এখানে বসতি টুপি বাদে টুপি করি, যারা ওয়াজ মাহফিলে আইসাও টুপি মাথার দেয় না, তো বুঝেন এদের মাথার ভিতরে শয়তানে কি পরিমাণ মুতার মুতে। কথা কয় না কেন? এই মাইক দাঁড় করেন, মাইক থাকলে দেই, কষ্ট হইতেছে আমার। জোনায়েদ আল আবিব আসলে তোমরা মাইক দাঁড় করেন, মাইক দিবে না? আমারটা কি তো দাও তাড়াতাড়ি। শুনেন, যেই কোনো দামি জিনিস, যেই কোনো দামি, আমি বেশিক্ষণ বসে দেখতে পারবো না, কিন্তু যেই কোনো দামি জিনিস এটা ঢাকনা থাকে। কি থাকে? কথা কয় না। আপনি বলেন পায়ের দাম বেশি না মাথার দাম বেশি? কিসের দাম বেশি? আমরা পায়ের মধ্যে টুপি পরি, মানে মুজা পরি, আর মাথা আমরা খালি রাখি। অর্থ কি হইল? যেটার দাম নাই এটার মূল্যায়ন করলাম, যেটার দাম আছে এটার অবমূল্যায়ন করলাম। কথা কয় না কেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? বলেন আপনি মাথার দাম বেশি না পায়ের দাম বেশি? তাহলে আপনি পায়ে টুপি পরেন মানে মুজা পরেন, আর মাথা খালি রাখেন। এই দামি তরকারির উপরে বড্গা থাকে, ডাকনা থাকে। মৌলবীদের মাথার মধ্যে টুপি, এই জন্য শয়তানিয়া বুদ্ধি এইখানে ঢুকে না। নাস্তিকের বাচ্চাদের মাথার মধ্যে টুপি থাকে না, এই জন্য শয়তানে প্রস্রাব করে।